বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা মাধবপুর পৌরসভার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুস সাঈদ তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র এবং স্টাফ আমরা এসেছি আমাদের সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সাহেবের তত্ত্বাবধানে সারা বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পরে দেশের ভাবমূর্তিকে ফিরিয়ে আনার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাকে ট্রাফিক জামগুলোকে কন্ট্রোল করার জন্য যে শিডিউল সারা বাংলাদেশে পালিত হচ্ছে সেই ধারাবাহিকতায় আমরা আমাদের কাজগুলো পরিচালনা করছি। আমরা আজকে আমাদের এই কাজের মধ্যে মাধবপুর পৌরসভাটাকে ময়লা দুর্গন্ধমুক্ত করার জন্য আমরা তিনটা কর্মসূচি গ্রহণ করেছি। একটা হচ্ছে আমাদের ট্রাফিক জ্যামগুলোকে কন্ট্রোলে নিয়ে আসা, আরেকটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, আর আরেকটা হচ্ছে বাজারগুলোকে কন্ট্রোলে নিয়ে আসা। সেনাবাহিনী কর্তৃক যে দ্রব্যমূল্যের তালিকা দিয়েছে সেই তালিকা অনুযায়ী বাজার পরিচালনা হচ্ছে কিনা, ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করছে কিনা সেই দিকটা আমরা মনিটরিং করার জন্য আমরা মাঠে আসছি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, পিউরিটি ইজ পার্ট অফ ফেথ, অর্থাৎ পবিত্রতা একটা ঈমানের অঙ্গ। সেটাকে আমল করার জন্য সেই হাদিসটার উপরে আমল করে আমরা আজকে মাধবপুর পৌরসভাটাকে ক্লিন করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা মাঠে নেমেছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, লাভ অফ কান্ট্রি পার্ট অফ ফেথ, অর্থাৎ দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। তাই আমরা দেশটাকে ভালোবাসি, আমরা যারা মাঠে আছি, আমরা যারা দেশটাকে ভালোবাসি, আমরা সবসময় সুচ্চার, আমরা সবসময় আমাদের কথাগুলো বলে যাই, কিন্তু আমাদের কথাগুলো হয়তো কারো তিক্ততা লাগে, হয়তো কারো ভালো লাগে না, কিন্তু দিন শেষে উলামায়ে কেরামের কথাটাই সঠিক হয়। আপনারা জানেন যে উলামায়ে কেরামের কোনো বাহিরের দেশে, কানাডাতে, আমেরিকাতে কিংবা বহির্বিশ্বে তাদের কোনো বাড়ি নাই, গাড়ি নাই, তাদের কোনো রিজার্ভ ব্যাংকে কোনো টাকা নাই, তাদের সম্পদই হচ্ছে এই দেশ, এই দেশের মানবতা, এই দেশের মানুষ। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এমন একটা বাংলাদেশ গঠন করব যে বাংলাদেশের মধ্যে কোনো সাম্প্রদায়িক ভাঙ্গা থাকবে না, ভাই ভাই হিসাবে থাকবো। হিন্দু, মুসলিম, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই, আমরা প্রত্যেকেই প্রত্যেকের অধিকার নিয়ে সুচ্ছার থাকবো। আমার ধারণা যাতে অন্য ধর্মের মানুষ কষ্ট না পায়, অন্য ধর্মের যে ভাইরা আছেন আপনাদের দ্বারা যেন অন্য ধর্মের ভাইদের ক্ষতি না হয়, আপনারা সেদিকটা লক্ষ্য রাখবেন। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।